হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো কিভাবে ক্যাবলার নোটেশন প্রফেশনাল ওয়েতে আমাদের ড্রয়িং এ আমরা লিখতে পারি। ধরে নিই যে আমাদের একটা ডিবি আছে, যে ডিবিটা হচ্ছে 3 ফেজ সিস্টেমের এবং ডিবির জন্য প্রয়োজনীয় ক্যাবল হচ্ছে 50 স্কয়ারের। সো এই জিনিসটাকে আমরা কিভাবে প্রফেশনাল ওয়েতে লিখতে পারি। যেমন আমরা আমাদের ড্রয়িং এ যখন কোনো একটা ক্যাবলার নোটেশন লিখবো, প্রথমত আমাদের এই ফরম্যাটটা ফলো করে লিখতে হবে। সো যেহেতু আমাদের 3 ফেজ সিস্টেম, তার মানেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে 3টা ফেজের জন্য 3টা ক্যাবল, একটা হচ্ছে আমার নিউট্রালের জন্য ক্যাবল লাগবে এবং একটা হচ্ছে ইসিসি ক্যাবল লাগবে। সো আমরা যদি এইভাবে ব্যাপারটা লেখার চেষ্টা করি, যেহেতু আমাদের ফার্স্টে 4 লেখা আছে, এর মানেটা হচ্ছে আমাদের এখানে 3টা ফেজ এবং নিউট্রালে কেবল আছে। ওয়ান সিন মানেটা হচ্ছে আমাদের এই কেবলটা, যে কেবলটা আমরা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল করে কেবল। সো এরপরে আমাদের যে কেবলের প্রয়োজনীয় সাইজটা সেটা আমরা হচ্ছে 50 লিখবো। সো 50 mm স্কয়ারের। এখন আপনি যে কেবলটা ব্যবহার করতে যাচ্ছেন, এই কেবলটা এক্স্যাক্টলি কি শেপের আছে, এটা কি আরএম নাকি এসএম নাকি এসি, এটা হচ্ছে সেই শেপটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কেবলের যে টাইপটা, সেটা কি বিওয়াই নাকি এনটিএক্সওয়াই, সেটা আমাদেরকে প্রকাশ করতে হবে। সো তারপরে আমরা ব্র্যাকেটে যেটা লিখে দিই সেটা হচ্ছে টিপি এন্ড এন। এর মানেটা হচ্ছে আমার 3 ফেজ এবং নিউট্রাল। সো এইখানে আমরা 4 মানে যেটা বুঝলাম, আমার সিস্টেমে হচ্ছে যে 4টা কেবল থাকবে, সেই 3টা পেজের এবং নিউট্রালে। এরপরে প্লাস চিহ্ন দিয়ে আমরা যেটা লিখি সেটা হচ্ছে আমার ইসিসি কেবল, যেভাবে আমরা লিখি 1, তারপরে হচ্ছে 1C, এবং এর পাশে আমার ইসিসির জন্য যে প্রয়োজনীয় সাইজটা থাকবে। সো আমাদের ক্ষেত্রে 50-এর অর্ধেক হচ্ছে 25, এই 25। এরপরে বি ওয়াই এ নর্মালি আমরা ইসিসির জন্য যে কেবলটা ব্যবহার করি সেটা হচ্ছে নর্মালি বিওয়াই কেবলটা। সো এই জন্য বিওয়াই কেবলটা। সো যখন আমরা কোনো একটা কেবল ব্যবহার করতে যাব, ওই কেবলটা যদি সিঙ্গেল করে হয় সো আমরা 1C লিখবো। যদি মাল্টি কালার হয়, যেমনটা আমাদের এইখানে উল্লেখ করা আছে, সো সেই ক্ষেত্রে যদি আমাদের এই কেবলটা 1 কোরের পরিবর্তে 3 কোরের হয়, সো এটা আমরা 3 কোর লিখবো। 4 কোর হলে 4 কোর লিখবো। এইভাবে আমরা আমাদের কেবল নোটেশনটা কোনো একটা ড্রয়িং এ প্রকাশ করে থাকি।